রাজধানীর বস্তিবাসীদের আধুনিক আবাসন ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন সহ দেশের অবকাঠামো উন্নয়নে চীনের সহযোগিতা আরও বাড়াতে চায় সরকার। সচিবালয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। খলিলুর রহমানের ক্যামেরায় এসবি বুলবুলের প্রতিবেদন, জানাচ্ছেন বৃষ্টি দাজেল। বাংলাদেশে অবকাঠামো, বন্দর ও বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানি সহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহি আলম। এ সময় ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা, পয় নিষ্কাশন, আবাসন ও শিক্ষা কারিকুলামে চীনা ভাষা অন্তর্ভুক্তকরণের বিষয়ে কথা হয়। আমাদের যেটা সরকারের যেটা ঘোষণা ইস্তেহারে, সেটা যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট করে থার্ড ল্যাঙ্গুয়েজ ভাষা, যেটা তৃতীয় ভাষা, যেটা শিক্ষা দিয়ে আমরা দেশের বাইরে ম্যান্ডোলিন ভাষা, যেটা আর কি দেশের বাইরে আমরা যে জনশক্তি রপ্তানির যেটা আগ্রহ বা মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি রয়েছেন, এ ব্যাপারে তারা 100% অলরেডি প্রস্তুতি নিয়েছে। স্কিল ডেভেলপমেন্ট এবং থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা শেখানোর ব্যাপারে তাদের দেশের লোক এখানে আসবে এবং এই ব্যাপারে যতটুকু সহযোগিতা করা লাগে সেটা বাংলাদেশ সরকারকে তারা ফ্রিতে করবে। বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন নতুন দায়িত্ব গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। Dr. Meng Hai is a good friend of China. He used to visit China many times. And he support a lot in terms of party-to-party cooperation. প্রতিমন্ত্রী আরও জানান, আগামী সেপ্টেম্বরে তার চীন সফরের সময় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন সহ বিভিন্ন বিষয়ে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 1.5 বছরের মধ্যে তারা জাতীয় গ্রিডে 42 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে তারা ওখান থেকে দিবেন, মানে ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করে। সেটার একটা চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান রয়েছে চায়নাতে। আমি নিজে সেখানে যাচ্ছি আগামী 2 সেপ্টেম্বর আর কি। বৈঠকে মন্ত্রণালয় ও ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি তো অলরেডি হয়ে গেছে, কিন্তু বৃষ্টি দাজেল, নিউজ ডেস্ক। ও যে ব্যাংকটা ইনভেস্ট করে